হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব কম খরচে রেস্টুরেন্টের মতো স্বাদে কিভাবে আপনারা বার্গার বানিয়ে খাবেন। গ্রিল চিকেন বার্গার আজকে তৈরি করে দেখাবো আমি শরীফ কিচেন পেজ থেকে, শেফ পারভেজ শরীফ। তো প্রথমে আমি একটি চিকেন নিয়ে নিয়েছি, বনলেস চিকেন। তো চিকেনটা প্রথমে একটু চাবাটি দিয়ে ভারী দিয়ে নিয়ে তারপরে একটু চিকেনগুলোর ভিতরে মশলা যাওয়ার জন্য একটু একটু করে গাই দিয়ে দিব, যাতে করে চিকেনের ভিতরে স্পাইসিটা ঠিক মতো ঢুকে যায়। তো মোটামুটি সবগুলা চিকেন আমার পিটানো হয়ে গিয়েছে। তো এবারে দিয়ে দিচ্ছি মশলা, আদা রসুন দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ। এবারে টক দই দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ। আর এই টক দইটা দেওয়ার কারণে কিন্তু আপনাদের চিকেনটা অনেক সফট থাকবে এবং খেতে অনেক সুস্বাদু লাগবে। এবারে দিয়ে দিচ্ছি মাস্টার পেস্ট। এবারে দিয়ে দিচ্ছি বার্গার স্পেশাল মশলা। আপনারা চাইলে এখানে ফাঁকি মরিচটা ইউজ করতে পারেন। তো ফাঁকি মরিচের সাথে এখানে আরো কিছু স্পাইসি আছে, এটা আমরা বার্গারের স্পেশাল মশলা হিসাবে বানিয়ে থাকি, রেস্টুরেন্টের সিক্রেট। তো দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ চিলি সস, একটু গরম মশলা এবং একটু জিরার ফাঁকি। তো দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। এবারে দিয়ে দিব একটু চিকেন পাউডার। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু হোয়াইট পেপার। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু লেমন জুস। আর এখন দিয়ে দিব অল্প একটু বারবিকিউ সস। যেহেতু এটা গ্রিলি চিকেন টাইপ, তাই একটু বারবিকিউ সস দিয়ে দিলাম পাপরিকা পাউডার একটু, অল্প একটু সামান্য পাপরিকা পাউডার দিয়ে দিলাম এবং এলবি সস দিয়ে দিলাম অল্প একটু। তো সবকিছু দিয়ে এবারে মশলাটা মিক্সিং করে নিব। তো মোটামুটি মশলা দেওয়া আমার শেষ হয়ে গিয়েছে। তো এবারে ভালোভাবে মিক্সিং করে নিব মশলাটা মিক্সিং করে নিয়ে মশলার ভিতরে চিকেনটা একটা একটা করে চিকেন আমি মশলার ভিতরে লাগিয়ে নিব সুন্দরভাবে। সবগুলো চিকেন আমি সুন্দর করে মশলা মেরিনেট করে নিব। তো আপনারা ঠিক এভাবেই করার চেষ্টা করবেন। তো মেরিনেট করে মিনিমাম 15 থেকে 20 মিনিটের মতো এটা রেস্টে রাখতে হবে, যাতে করে মশলাটা মাংসের ভিতরে সুন্দরভাবে টেস্টটা ভিতরে প্রবেশ করে। তো এটা এবার রেস্টে রেখে দিলাম। এবারে ভানগুলা চিকেন যে বনগুলা আছে সে বনগুলা আমি কেটে নিব। একটি একটি করে সবগুলা বন আমি কেটে নেওয়ার চেষ্টা করব। আপনারা ঠিক এভাবেই কাটার চেষ্টা করবেন স্লোলি। বেশি তাড়াহুড়া করলে কিন্তু আপনাদের বনগুলা কাটিংগুলা ঠিক হবে না। নর্মালি কাটার চেষ্টা করবেন, তাহলে পারফেক্ট কাটিংটা হবে। তো এবারে একটু তাওয়ায় ছেঁকে নিব, টোস্ট করে নিব ব্রেডগুলা। তো মোটামুটি আমার টোস্ট হয়ে গিয়েছে। একটি একটি করে সবগুলা কিন্তু আমি এখন কড়াই থেকে নামিয়ে নিচ্ছি, প্যান থেকে নামিয়ে নিচ্ছি। বার্গার বানালে সবসময় আপনারা চেষ্টা করবেন বার্গারের যে বনটা আছে সেটা একটু টুস করে নেওয়ার জন্য, তাহলে আপনারা অন্যরকম একটা টেস্ট পাবেন, আলাদা একটা টেস্ট পাবেন। তো এবারে গ্রিল করার পালা। প্রথমে দিয়ে দিলাম একটু তেল দিয়ে দিলাম, তারপরে চিকেনগুলা একটি একটি করে ছেড়ে দিচ্ছি কড়াইয়ের ভিতরে। তো মোটামুটি মিডিয়াম হাই হিটে আপনারা ছাড়বেন, তারপরে মিডিয়াম হিট রাখবেন যাতে করে চিকেনগুলা লেগে না যায়। মিডিয়াম হিটে রাখবেন, আস্তে আস্তে গ্রিল করার চেষ্টা করবেন। তো দেখেন আমি আস্তে আস্তে সুন্দর করে গ্রিল করতেছি, ঠিক এভাবে আপনারা করার চেষ্টা করবেন। চুলার হিটটা মিডিয়ামে রাখবেন। এইদিকে আমি বার্গারের জন্য শসা, টমেটো এবং লেটুস পাতাগুলা কেটে নিলাম সুন্দর করে, খুব সুন্দর দেখাচ্ছে ফ্রেশলি। এবারে বার্গারের যে স্পেশাল সসটা আছে মেনুস দিয়ে এবং চিলি সস দিয়ে আমরা তৈরি করে থাকি, ককটেল সস, সেই সসটা এবার বার্গারের বনের ভিতরে লাগিয়ে নিব। একটি একটি করে সবগুলা ভিতরে কিন্তু আমি লাগিয়ে নিলাম। আর এই সসের রেসিপিটা কিন্তু আমার পেজে আছে, আপনারা চাইলে ভিজিট করে দেখে নিতে পারেন। প্রথম দিক দিয়ে এই সসের রেসিপিটা দেওয়া আছে। তো এবারে টমেটো দিয়ে দিচ্ছি 3 পিস করে, একটা বার্গারে টমেটো দিচ্ছি। আপনারা চাইলে কম বেশ করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো টমেটো দিয়ে দিলাম। সেম ওয়েতে কিন্তু শসাও দিয়ে দিব 3 পিস করে টমেটোর উপরে। আর এবারে চিকেনগুলা হয়ে গিয়েছে, চিকেনগুলার উপরে আমি মোটামুটি অল্প একটু করে বারবিকিউ সস দিয়ে দিলাম, যাতে করে টেস্টটা আরো বাড়ে। তো চিকেনগুলো হয়ে গেছে, এবারে বার্গারের উপরে একটি একটি করে চিকেনগুলো আমি বসিয়ে দিলাম। খুব সহজে এভাবে কিন্তু আপনারাও বার্গার বাসায় তৈরি করে খেতে পারেন। খুবই খুবই শর্ট টাইমে এই বার্গারটা তৈরি করা যায়, খুবই কম সময়ের মধ্যে আপনারা কিন্তু তৈরি করতে পারবেন এই বার্গারটা। আর এই বার্গারটা খেতে কিন্তু খুবই সুস্বাদু, অন্যান্য বার্গারের চাইতে এই বার্গারটা অনেকটাই টেস্টি এবং অনেকটাই মজাদার। এবারে উপরে লেটুস পাতা দিয়ে দিলাম উপরে 2-3 পিস করে। আপনারা চাইলে লেটুস পাতা দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নাই। তবে লেটুস পাতাটা দিলে বার্গারে একটা সৌন্দর্য আসে, তো দেওয়ার চেষ্টা করবেন। আর এই লেটুস পাতাটা অনেক উপকারী স্বাস্থ্যের জন্য। তো বন্ধুরা মোটামুটি বার্গার কিন্তু বানানো হয়ে গেল। তো বার্গারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি সবাই জানাবেন। নেক্সটে আরো নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে দিবেন আপনারা কোন ধরনের রেসিপিগুলো চান।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া